শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড ৬৬তম সর্গ। বিদেহরাজ জনক কর্তৃক বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণের প্রতি আতিথ্য, হরধনুর ইতিবৃত্ত কথন এবং ওই হরধনুতে গুণ যোজনায় সমর্থ হলে শ্রীরামের সঙ্গে সীতার বিবাহের সংকল্প ঘোষণা। অতঃপর পরদিবস নির্মল প্রভাতে নিত্যক্রিয়াদি সমাপনান্তে মহারাজ জনক রাঘব ভ্রাতৃদ্বয় শ্রীরাম লক্ষ্মণ সহ মহাত্মা বিশ্বামিত্রকে সসম্মানে রাজসভায় আহ্বান জানালেন। তখন ধর্মাত্মা রাজা জনক বিশ্বামিত্র ও রাম লক্ষ্মণকে শাস্ত্রীয় বিধি অনুসারে অর্চনা করে বললেন, ভগবান, আপনাকে স্বাগত। হে নিষ্পাপ পুণ্যাত্মন, আপনার জন্যে আমি কি করতে পারি? আপনার আদেশ পালনে যোগ্য ও বাধ্য আমাকে নির্দেশ করুন। এই কথা বললে বাক্যনিপুণ ধর্মাত্মা মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্র প্রত্যুত্তরে বললেন, মহারাজ, দশরথের এই পুত্রদ্বয় বিশ্ববিখ্যাত ক্ষত্রিয় বীর। আপনার কাছে যে বিখ্যাত ধনুকটা আছে সেইটি এরা দেখতে আগ্রহী। আপনার কল্যাণ হোক, ধনুকটা এদের দুজনকে দেখান। ধনুক দেখে অভিলাষ পূর্ণ করে রাজকুমারদ্বয় ইচ্ছা অনুসারে অযোধ্যায় ফিরে যাবেন। রাজা জনককে মহর্ষি বিশ্বামিত্র এই কথা বলায় রাজা জনক মহামুনিকে প্রত্যুত্তরে বললেন, এই ধনুকটি যে জন্যে এখানে আছে সেই কাহিনী শুনুন। ভগবান, নিমি নামে রাজার জ্যেষ্ঠ পুত্র দেবরাত নামে বিখ্যাত রাজা ছিলেন। সেই মহাত্মার হাতে এই ধনুকটি বন্ধকরূপে দেওয়া হয়েছিল। পূর্বে দক্ষযক্ষ বিনাশের সময় বীর্যবান মহাদেব অবলীলাক্রমে স্বীয় ধনু আকর্ষণপূর্বক ওই যজ্ঞ ধ্বংস করেন। পরে ক্রোধ ভরে দেবতাদের বলেন, হে দেবগণ, যজ্ঞের ভাগ আমার প্রাপ্য। যেহেতু আপনারা আমায় যজ্ঞের ভাগ দেননি, তাই সকলের বন্দনীয় আপনাদের মস্তক আমি এই ধনু দ্বারা ছেদন করব। হে মুনিশ্রেষ্ঠ, তখন দেবতারা উদ্বিগ্ন মনা হয়ে দেবাদিদেব মহেশ্বরকে স্তুতি দ্বারা প্রসন্ন করতে লাগলেন। আশুতোষ শিবও তাদের প্রতি প্রসন্ন হলেন। দেবাদিদেব মহাদেব মহাত্মা দেবতাদের প্রতি প্রীতিবশত সেই ধনুটি তাদের দান করেন। মহাত্মা শিবের প্রদত্ত সেই ধনুরত্নটি দেবতারা পরে আমাদের পূর্বপুরুষ রাজা দেবরাতের নিকট গচ্ছিত রাখেন। অনন্তর একটি ভূমি শোধনের সময় ক্ষেত্র কর্ষণকালে লাঙলের অগ্রভাগ থেকে উত্থিতা সীতা নামে এক কন্যা আমি লাভ করলাম। ভূতল থেকে উত্থিত হয়ে সে বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগল। হে মুনিশ্রেষ্ঠ, অজনী সম্ভবা আমার এই কন্যাকে বীর্য শুল্কা করলাম। পৃথিবীতল থেকে উত্থিতা আমার এই কন্যা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখে বিভিন্ন দেশের রাজারা এসে তাকে বিবাহ করতে উৎসুক হলেন। হে মহাত্মন, বিভিন্ন রাজারা সেই কন্যাকে বরণ করতে চাইলেও বীর্য শুল্কা বলে আমি কাউকেই কন্যা দান করিনি। হে মুনিশ্রেষ্ঠ, তখন বিভিন্ন দেশের রাজারা সকলে সমবেত হয়ে মিথিলায় এসে বীর্যবত্তা প্রদর্শনের উপায় জিজ্ঞাসা করলেন। তারা জিজ্ঞাসা করায় তাদের সম্মুখে শিবের ধনুটি নিয়ে আসা হল। তারা কিন্তু কেউই সেই ধনুটি ধারণ করতে বা উত্তোলন করতে সমর্থ হলেন না। হে মহর্ষে, এই বীরদের বীর্য অতি অল্পই। এই বিষয় বুঝতে পেরে সেই রাজাদের প্রত্যাখ্যান করা হল। হে তপশ্রেষ্ঠ, তখন কি হল তা জানুন। হে মুনিপ্রবর, তখন নিজেদের বীর্য সম্বন্ধে সন্দিগ্ধ রাজারা সকলে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মিথিলা নগরীকে অবরোধ করলেন। নৃপশালগণ প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজেকে আমার অবজ্ঞাত মনে করে মিলিতভাবে সকলে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মিথিলাপুরীকে পীড়ন করতে লাগলেন। হে মুনিপ্রবর, অতঃপর সম্বৎসরব্যাপী পীড়ন হেতু আমার সেনাদিসহ যুদ্ধ উপকরণ সকল সর্বতোভাবে ক্ষয়প্রাপ্ত হলে আমি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লাম। তখন আমি তপস্যা দ্বারা দেবগণকে প্রসন্ন করলাম। দেবতারাও পরম প্রীত হয়ে আমাকে চতুরঙ্গ সৈন্যবল প্রদান করলেন।
তখন আমার চতুরঙ্গ সৈন্যের আঘাতে বীর্যহীন এবং স্বীয় বীর্য সম্বন্ধে সন্দিগ্ধ পাপাচারী রাজারা মন্ত্রীগণ সহ রণে ভঙ্গ দিয়ে দিগদিগে পলায়ন করলেন। হে সুব্রতধারিণ, হে মুনিপুঙ্গব, এই সেই পরম প্রকাশমান ধনু যা রাম লক্ষ্মণকেও দেখাব। হে মুনে, যদি রাম এই ধনুতে জ্যা আরোপণ করতে পারেন, তাহলে আমার অজনী সম্ভবা কন্যা সীতাকে দাশরথী রামের হস্তে সমর্পণ করব। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ষষ্ঠ ষষ্ঠীতম সর্গ সমাপ্ত। নমস্কার।